মর্নিং বন্ধুরা, আবার বললাম আমার পিছে আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটা অনেক সুন্দর মানে মনোরম পরিবেশ, দেখার মতো পরিবেশ। তো আজকে আমাদের আবার সকালবেলা নিউ ব্লগ শুরু করলাম। আজকে সারাদিন আপনারা থাকবেন আমার সাথে, দেখতে থাকবেন। আজকে অনেক মজা হইব, অনেক এনজয় হইব। আর আমার পিছে তো দেখতেই পারতেছেন, এখন আমরা বন্ধুরা ঢুকতেছি মেঘালয়ে। আমার পিছে দেখতে পারতেছেন মেঘালয়ের পাহাড়, কালাইন পাহাড়। এটা এখন আসামে আছি। এখন আসাম, আমরা আরেকটু পরে আমরা মেঘালয়ে এন্ট্রি করলাম। তো খুব একটা সুন্দর দৃশ্য, খুব একটা মনোরম পরিবেশ। মেঘ, হালকা হালকা মেঘ, বৃষ্টি হইতেছে। এটা আপনারা না এলে বুঝতে পারতাম না, এত বৃষ্টি আপনারা বুঝতেছেন না, কিন্তু ভালোই মোটামুটি হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। তো চলুন, বৃষ্টি পড়তেছে, অলরেডি ভিজে যেতেছি গা। যাই, চলেন। আবার যাইতে যাইতে আপনার লগে দেখা হইব, ঠিক আছে? আপনারা দেখতে থাকবেন আমার ভিডিও, ঠিক আছে? চলুন। কালাইন পাহাড়টা খুব মজাদার পাহাড়, মানে মনে হয় সাদা হয়েছি। ওই দেখেন না কি সুন্দর, মোটামুটি আপনারা যখন যারা বউ, এরপরে গার্লফ্রেন্ড কন্যা সাদে সাদে টুকরাই না দিয়ে মুক্তমুখী তা না করে কালাইন পাহাড়ে লয়ে যাবেন। ওকে, এবার সাদে হাড়ে লয়ে দেবেন। এমনি জবর জায়গা, কিন্তু এত কিছু বড় শান্তি রেখে লাগে এই পাহাড়ে, এত মজাটা লাগে দেখাইতেছে। ভালো লাগে, এত সুন্দর রাস্তাটা ভালো লাগে না। বুঝছেন নি লারা ফুইটা ব্রেন মুড়লে দেশা ওই দেন অবস্থা। সোনারপুর আছি আমরা এখন। আপনারা এখন যদি আইন একটু বুঝে শুনলে আইন, কারণ সোনারপুরের অবস্থা বেশি একটা ভালো না। সোনারপুরের রাস্তাই নেই, এর মধ্যে বৃষ্টি যাচ্ছে, লাগাতার বৃষ্টি যাচ্ছে, বৃষ্টি বন্ধ নাই। এখন একটু বৃষ্টি কম আছে বা নাই, কিন্তু আমরা যখন বৃষ্টি পাই আইছি, সবটা তো আর তুলে ধরাটা সম্ভব না, যতটুকু পারতাছি, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। এই যে সোনারপুর টানেল, আপনারা আইলে বুঝে শুনে আইবেন, কারণ খুব খারাপ অবস্থা রাস্তার। এই দেখেন ধস পড়তেছে।
মর্নিং। সকাল তো আমরা অনেক আগে হয়েছে। এখন আমরা লামসুং টোলে দাঁড়াইছি। এই যে লামসুং টোল এটা, ঠিক আছে। তো একটা সাইডে একটা দোকানে দাঁড়াইছি, আমরা একটু খাওয়া দাওয়া করুম। কারণ কালকে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে না ঠিক করে, খিদা লাগছে প্রচণ্ড। তো এখন একটু খাওয়া দাওয়া আমরা করুম। চাল লিগা এত আয়োজন, এই যে চাল, সব কিছু গাড়ির মধ্যে। এই যে আমাদের জিনিসপত্র সব। তো আমরা এখন খাওয়া দাওয়া করুম। আমরা একটু টায়ার্ডই আছি। মহান প্রভু ঘুম দিছে করে সামনে দেখেন। আর চলো, আজকে আমরা আশা করতেছি গুয়াহাটি অবধি আজকে যাইতে পারুম। গুয়াহাটি অবধি যাই আসতে করতে হইব মনে হয়, কারণ আজকে রাত্রেবেলা ড্রাইভিং করতাম না, কারণ শরীরেও একটু টায়ার্ড হয়ে রয়েছে। যদি ভালো লাগে করুম, আর নাহলে গুয়াহাটি স্টে করুম আজকে। আজকে জার্নিটা গুয়াহাটি অবধি আমার মনে হয় হইব, কারণ এখনও গুয়াহাটি মোটামুটি 250 কিলোমিটার। আর রাস্তার অবস্থা বেশি একটা ভালো না মেঘালয়ে। দেখা যাক কতটুকু যাইতে পারি। ট্রেন আছে গুয়াহাটি অবধি, কালকে সকালে গুয়াহাটির থেকে হয়তো বা রওনা দিলাম আমরা, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া শেষ করি। হাই বন্ধুরা, আমরা এখন মেঘালয়ে আছি। মেঘালয়ে ঢোকার আগে বলছিলাম যে আমি মেঘালয়ে ঢুকতেছিলাম, এখন মেঘালয়েই আছি। এখন বাজে দুপুর 2:50। তো একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এসে বাড়িতে একটু দেরি হয়ে গেছে। তারপরে একটু বিউসিতে ঢুকছিলাম, পেট্রোল পাম্পে পেট্রোল ভরা হয়ে গেছে। মেঘালয়ে ওয়েদারটা খুব সুন্দর, সবসময় একটা ঠান্ডা ঠান্ডা থাকে, দারুণ। আপনারা যেখানেই যাইবেন মেঘালয় হয়েই যেতে হবে আপনাদের। তাছাড়া বিকল্প রাস্তা আরেকটা আছে, যেটা আমি আগের ভিডিওতে কইছিলাম আপনারা, শিলচর গুয়াহাটি। ওই রোডটাতে আপনারা রোড ভালো পাইবেন, কিন্তু এখন যা দেখলাম কালাং যে পাহাড়টা আছে ওই পাহাড়টা একটু খারাপ, বাকি সবটাই ঠিক আছে। তো মেঘালয়ে আপনাদেরকে আমি ব্লগ দিছি, মেঘালয়ের ব্লগ, চেরাপুঞ্জির ব্লগ, তারপরে শিলংয়ের ব্লগ। বন্ধুরা, আমার গাড়িটার একটু ওয়াশ করাইতেছি। গাড়িটা প্রচণ্ড ময়লা হয়ে গেছিল গা। এখন দাদারা খুব সুন্দর করে গাড়িটারে পরিষ্কার করে দিতেছে, দুজন দাদা।
চলো ঘুমাই দেবো মাই না শোনা এটা ডিস্টার্ব হইছে গাড়িটা ঠান্ডা বেরিয়েছে শুনি ফারার এটা দুর্দান্ত গাড়ি দুর্দান্ত এটা মেঘালয় স্পেশাল গাড়ি এটা মেঘালয়ের স্পেশাল গাড়ি বন্ধুরা তারা আছে না মানে মেঘালয়ের মানে পাবলিকরা ভালো কিন্তু তারা যেই মডিফিকেশন করে গাড়ি বলুন এরপরে বাইক বলুন যে কোনো জিনিস খুব মানে ইজি তারা কাছে ব্যাপারটা ঠিক আছে এবং মেঘালয়েই আপনি একমাত্র গাড়ির অনেক রকমের কালেকশন আছে আপনারা কম রেটে প্রচুর কাজ করাইতে পারবেন গাড়ির মডিফিকেশন কালেকশন মডিফিকেশনের কালেকশন প্রচুর আছে তাছাড়া আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কিনেন এখান থেকে নিতে পারবেন মেঘালয়ে প্রচুর সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম আছে অনেক অনেক প্রচুর কিন্তু একটাই মাইনাস পয়েন্ট মেঘালয়ের থেকে যদি গাড়ি নেন আপনারা ম্যাক্সিমাম আপনার ছোট গাড়ি হইব বড় গাড়ি মেঘালয়ে কম ইউজ হয় কারণ পাহাড়ি এলাকা তো কম ইউজ হয় ছোট গাড়িটা আরে বড় গাড়িটা আমরা এখনো মেঘালয়েই আছি এই গুয়াহাটি ঢুকুম একটু পরে ঘন্টা 2 লাগবো গুয়াহাটি ঢুকুম হোটেলও বুক করলাম না জানি না হোটেল পাবো কিনা রাত্রে এলাকা হোটেল তো পাবো কিন্তু বুক করলে হয়ে গেলে ভালো হইতো বন্ধুরা যাওয়ার পথে একটি সুন্দর ভিউ পাইলাম আপনার লেগা তাই মনে করলাম আপনাদের সামনে একটু তুলে ধরি খুব সুন্দর Hours later. এই দেন বন্ধুরা আপনারা একটা ভালো জিনিস দেখাইছি দেখছেন মাথার উপরে আগুন এটি সচরাচর দেখতে পাওয়া যায় না দাবানল না কি জঙ্গলে ফুরাইতেছে আর কি দাবানল ওই দাবানল হাতে বেরিয়ে গেলে শেষ আর কি হ্যাঁ এটা যদি হাতের বেরিয়ে গেলে শেষ দিল্লি দাবানল না ভাই বিশাল বড় লেভেলে লাগছে হাতে বেরিয়ে দেবো বেরিয়েছে মনে হয় বলে বাবা ওই বন্ধুরা আমরা এখন গুয়াহাটি ঢুকলাম গুয়াহাটি আমরা টাউনে যাইতাম না আমরা বাইপাস হয়ে বাইরে যেতেছি গা তবে আমরা এখানেই স্টে করুম বাইপাসে এখানে হোটেলে যাতে কালকে আমাদের জার্নিটা খুব শর্টকাট হয় তাড়াতাড়ি হয় বন্ধুরা এদিকে এটা কি রেল ব্রিজ এই সাইডটাতে রেল ব্রিজ এদিকে এই যে দেখতেছেন নিচে দিয়ে রেল যায় নিচে দিয়ে রেল যায় উপর দিয়া গাড়ি উল্টা দিকের থেকে আয় ওই সাইডের গাড়িগুলা ওই ব্রিজে এসে বাইর হয় এদিকে নিচে দিয়া রেলের রাস্তা রাত হয়ে যাওয়াতে আপনারা দেখাইতে পারলাম না সবটা যদি আসার সময় দিনে ক্লোজ করি তাহলে অবশ্যই দেখার চেষ্টা করুন বন্ধুরা অনেকটা বড় কিন্তু ব্রহ্মপুত্র নদীতে বুঝতেছেন নেই আর সবচেয়ে থেকে বড় কথা হইলো গিয়া
ব্রিজের উপর গাড়ি দাঁড়া করাইতে দেয় না। গাড়ি যদি দাঁড়া করাইতে পারতাম তাহলে হয়তো বা একটু ভালোভাবে দেখাইতে পারতাম আপনারে। শেষ হইল ব্রহ্মপুত্র। ঠিক আছে, চলুন দেখতে থাকেন কোন জায়গাতে গিয়ে আজকে স্টে করুম। আমি তো কইলাম গুয়াহাটি গিয়ে স্টে করুম, অলরেডি গুয়াহাটি আসি। আমরা সিটিতে থাকতাম না, আমরা সিটির বাইরে থাকুন, যাতে কালকে আমাদের লিগা জার্নিটা অনেক ইজি হয়ে যায়। কারণ সিটিতে অনেক গ্যাঞ্জাম হয় সকালবেলা, ওই গ্যাঞ্জামটা আমি চাইতেছি না। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।